নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। মাছ মাংস সবসময় খেতে কারই বা ভালো লাগে বলো, তাই মাঝে মাঝে যদি এই রকম পনির রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর নিরামিষের দিনে মাথায় একটা টেনশন থাকে যে কি রান্না করব, কি পদ বানাবো। তাই ভাবলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি একটা নিরামিষ পনির রেসিপি। তো চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি পনিরগুলোকে বেশ চৌকো চৌকো করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে সমস্ত মশলা নিয়েছি। মশলার মধ্যে তেমন কিছুই না, দেখো টমেটো, আর এখানে আছে সামান্য আদা, আর ওদিকে তো কাঁচা লঙ্কা ছিল, তোমরা দেখতে পেলে। পনিরগুলোকে ফার্স্টে এই রকম করে আমি কেটে নিয়েছি, একটু আমি ছোট করে কেটেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন কাটতেই পারো। ছোট করে কাটলে কি হয়, পনিরের ভেতরে কিন্তু মশলাটা ভালোভাবে ঢোকে এবং খেতে খুব ভালোই হয়। আর এই পনিরগুলোকে এখন আমি তেলে খুব ভালো মতন ভেজে তুলে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। তোমরা চাইলে এই রকমভাবেও খেতে পারো, ডিরেক্ট ঝোলের মধ্যে দিতে পারো। অনেকে দেখেছি এরকম করে খায়, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। আমি কিন্তু পনির রান্না করলে এইভাবে বেশ সুন্দর করে তেলে ভেজে তুলে রাখি, আর তারপরই কিন্তু আমি পনিরটা ঝোলে দিই, তাহলে খেতে আরও বেশি টেস্টি হয়। তো দেখো আমি পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি এই রকম লাল লাল করে। এরপর আমি একে একে আলুও ভেজে তুলে নেব। দেখো আলুগুলোও আমি ভেজে তুলে নিয়েছি। এখানে আমি আলুগুলো সাইজ এই রকম রেখেছি। আর এদিকে যে মশলাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, আদা বাটা, আর ওদিকে দিয়েছিলাম জিরে আর ধনে বাটা, একসাথে আমি বেটে রেখেছি। আর ওদিকে কাঁচা লঙ্কা বাটা করে রেখেছিলাম। আর এখানে কড়াইতেও আমি দেখো ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে। এরপর কিন্তু আমি মশলাটা দিয়ে দেবো। তো ফার্স্টে আমি যেটা দেবো সেটা হলো এই যে কুচি করে যে টমেটোগুলো রেখেছিলাম, সেই টমেটোগুলো আমি দিয়ে দিলাম। আর টমেটোগুলো একটু নেড়ে চেড়ে তারপরই কিন্তু আমি ওই জিরে আদা বাটাটা দিয়ে দেবো। আর এখানে দেখো এই যে আমি বেটে রেখেছিলাম সামান্য জিরে, আদা আর সামান্য একটু ধনে, সেটা দিলে খুব ভালো হয় টেস্টটা। আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়ে করতেই পারো। যেহেতু আমি এখানে খুব হালকা মশলা দিয়ে ঝোলটা করছি, খুব ঘরোয়াভাবে, সেই জন্য আমি খুব কম পরিমাণ মশলা রেখেছি। আর এখানে দেখো আমি হলুদও দিয়ে দিয়েছি একটু। তো এরপর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আর মশলাটা যত ভালোভাবে কষা হবে ঝোলের টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হবে। তো দেখো বেশ কষে এসছে, এইরকমভাবে আরও একটু কিছুক্ষণ আমি কষাবো। তারপর আমি পনির এবং আলু সমস্তটাই দিয়ে দেবো। আর এখানে যে টমেটোগুলো আমি দিয়েছিলাম দেখো সেগুলো একদম মশলার সাথে মিশে গেছে। আর টমেটোটা যদি তোমাদের পছন্দ না হয় তোমরা নাও দিতে পারো, আর আমার বেশ ভালোই লাগে, বেশ একটা গ্রেভি হয় টমেটোর জন্য। আর এখানে দেখো তারপর মশলা কষানোর পর আমি ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে বেশ কিছুক্ষণ আমি এইভাবেই নেড়ে চেড়ে নেব মশলার সাথে, তাতে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। আর তারপর আমি ঝোল দিয়ে দেবো। পনিরগুলো আমি একটু পরেই দেব। তো দেখো আমি এখানে ঝোল দিয়েছি, আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর তারপর পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি এই যে নামিয়ে নিয়েছিলাম। এখানে আমি পনিরগুলো দিয়েছি, সেটার ক্লিপটা আমি অ্যাড করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো আমি তারপর পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো বেশ গামাখা মতন হয়েছে পনিরটার, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল।